হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি বলতে এটা আমি একটা বানিয়েছি চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরানোর পরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপরে চিলি সস, ভিনিগার এবং 2টো ডিম দিয়ে সবগুলো দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ওটাকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার ছেলে মেয়েরা বলে আমার হাতে চিলি চিকেন খেতে ভালোবাসে, তাই মাঝে মধ্যেই এই চিলি চিকেনটা আমি বানিয়ে থাকি। ভালোবেসে আমার চ্যানেলটা দেখছো এবং আমাকে কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আরও ভালোবাসা দিও আমাকে এবং আমার সাথে থেকো। এবার আমি একটা 20 মিনিট হওয়ার পর কড়াই নিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিয়েছি। বেশি ভাজলে আবার হবে না, একটু একটু ভাজতে হবে, অল্প অল্প নেড়ে নিয়ে তুলে নিতে হবে। যে সকল ফ্রেন্ডরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। চিকেনটা আমি তুলে নিয়েছি। এভাবে আরও কিছু ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে না নিলে দেখতে ওটা ভালো লাগবে না। তারপর আর একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের উপর 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প কিছুটা কুচি করা পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল হয়ে এসে তখন আমি পেঁয়াজের মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর আবার একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটার সঙ্গে আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। যত জিনিস নাড়াচাড়া করবে এবং একটু একটু করে জল দেবে, আবার ফোটাবে, আবার জলটা শুকনো হলে আবার জল ফোটাবে, আবার জল দেবে। এইভাবে যতবার জল দেবে, শুকনো হবে জল দেবে, ততবার এইভাবে করতে থাকলে রান্নাটা একটু ভালো। আমি একজন গুরুজনের কাছ থেকে এই কথাটা শুনেছিলাম। যাই হোক, আমার ওই মশলাটা তৈরি হয়ে গেছে। ওর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এবং ফোটার সময় আমি ওই ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আবার দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিছুক্ষণ 2-4 মিনিট ফোটার পর আমি ওর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে ওর মধ্যে আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি।
লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে সোয়া সস, চিলি সস, একটু সামান্য ভিনিগার এবং টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। আর একটু সামান্য গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এমনি চিনিও দিতে পারো। তারপর ওটা ফুটে আসলে ভাজা চিকেনগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর আবার নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর ওটাতে আবার জল অ্যাড করে দিয়েছি। অল্প জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে আবার একটু ফুটিয়ে নিয়েছি 2-4 সেকেন্ড দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ফুটে গেলে আবার ঢাকনা খুলে আবার একটু নাড়ি দিয়েছি। তারপর দেখো চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখো। আজকের মতো এখানে টাটা।